সিবিএসই বোর্ডের ক্লাস 10 এর স্টুডেন্টদের জন্য আমাদের গ্রামার যে সেটগুলোর প্র্যাকটিস হয়েছিল আগের দিনে আমরা সেট নাম্বার 1 আলোচনা করেছিলাম এবং এই ভিডিওতে আমরা প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। So let's start our class and solve all the grammar questions related to our exam. Question number 1. Write the correct alternative to fill in the blanks. Although children dash আমি একবার পুরো সেন্টেন্সটা পড়ি তাহলে বুঝতে পারবো এখানে কোন ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স এবং কোন ক্ষেত্রে পাস্ট টেন্সের ব্যবহার হবে, কারণ এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। সেন্টেন্সের যে ড্যাশগুলো দেওয়া আছে তাতে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের ব্যবহারটা একমাত্র সেন্টেন্সটা কমপ্লিটলি প্রথমে একবার পড়লে তবেই বোঝা যাবে। যেমন অলদো চিলড্রেন ড্যাশ লাভ or has loved or are loved outdoor games, their parents dash is considering, consider, has considered their interest as harmful and meaningless. A child who spends time and energy in outdoor activities dash grows or had grown or is growing up to be healthy and strong. অ্যাকচুয়ালি আমরা এই সেন্টেন্সটা পড়ে দেখতে পাচ্ছি যে এখানে মূলত প্রেজেন্ট টেন্সের ব্যবহারই করা যেতে পারে। যেমন অলদো দ্য চিলড্রেন ড্যাশ, এখানে হ্যাজ চিলড্রেনের পর যেহেতু চিলড্রেনটা প্লুরাল সেহেতু হ্যাজ লাভড হতে পারে না। আবার চিলড্রেন আর লাভড মানে প্যাসিভ ফর্মে যদি ব্যবহার করি তাহলে তারা সরাসরি আউটডোর গেমসকে ভালোবাসবে না, তাদেরকে ভালোবাসবে। তাহলে এখানে বাই থাকা উচিত ছিল। যদি আমি সেই সেন্টেন্স করতাম তাহলে আর লাভটাও গ্রহণযোগ্য নয়। এখানে যেটা হতে পারে সেটা হলো লাভ, অর্থাৎ চিলড্রেন although children love outdoor games, their parents dash is considering মানে কনসিডার করছে, বিবেচনা করছে, কনসিডার বিবেচনা করে, and has considered মানে বিবেচনা করেছে। এই তিনটের মধ্যে সব থেকে পারফেক্ট হবে কনসিডার মানে বিবেচনা করে, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের ব্যবহার হবে। অতএব আনসার হবে, কারণ এখানে সিম্পল প্রেজেন্টের ব্যবহারটাই সব থেকে গ্রহণযোগ্য হবে। কারণ এখানে চিলড্রেন লাভ বলেছি, ওখানে সিম্পল প্রেজেন্টের ব্যবহার করেছি, তাই এখানে সিম্পল প্রেজেন্টের ব্যবহার করছি। দেয়ার পেরেন্টস কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস। A child who spends time and energy in outdoor activities, একজন শিশু যে টাইম এবং এনার্জি দুটোই কাটায় আউটডোর অ্যাক্টিভিটিতে, ড্যাশ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং, সে যথেষ্ট হেলদি এবং স্ট্রং হয়ে ওঠে। যার জন্য এখানে এ চাইল্ড যেহেতু বলেছে সেহেতু গ্রোজ করা যায়, হ্যাড গ্রোন করা যাবে না কারণ আমি পাস্টে যাব না। অ্যান্ড ইজ গ্রোয়িং আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। এ চাইল্ড হু স্পেন্ডস টাইম বলেছে, যে স্পেন্ডস টাইম অর্থাৎ সিম্পল প্রেজেন্টে বলা আছে, যেহেতু এখানে হু স্পেন্ডস বলে সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে সেহেতু এখানে আমি ইজ গ্রোয়িং করব না, আমি করব গ্রোজ। ওকে, সো গ্রোজ আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং। নেক্সট কোয়েশ্চেন যাই, ডু অ্যাজ ডিরেক্টেড, fill in the blanks with appropriate articles and prepositions. আর্টিকেল প্রিপোজিশনের ব্যবহার হবে। দেখা যাক সেন্টেন্সটা কি বলেছে। ইন ড্যাশ ইভিনিং দে উড সিট টুগেদার ড্যাশ দ্য ডাইনিং টেবল অ্যান্ড রিঅ্যারেঞ্জ দ্য স্ট্যাম্পস, হি হ্যাড ড্যাশ অ্যালবাম ফর ইচ কান্ট্রি। ইভিনিং এর আগে নিঃসন্দেহে দা, in the evening they would sit together dash the dining table, answer hobe in the dining table, and rearrange the stamps, he had an album. Okay, so in the evening they would sit together in the dining table and rearrange the stamps, he had an album for each country. Okay, নেক্সট কোশ্চেনে যাব, গার্বেজ কজেস পলিউশন।
ইট মে বি ইউজড অ্যাজ এ সোর্স অফ এনার্জি। গার্বেজ পলিউশন তৈরি করে, এটিকে সোর্স অফ এনার্জি হিসাবে ব্যবহার করা যেতে পারে। আমাকে বলেছে মেক এ সিঙ্গেল সেন্টেন্স। এটাকে সিঙ্গেল সেন্টেন্স করার অর্থ হলো সিঙ্গেলে আমি আবার বলেছে ইউজিং রিলেটিভ ক্লজ। অতএব রিলেটিভ ক্লজের ব্যবহার করা মানে একটি কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে। এখানে দেখা যাক রিলেটিভ ক্লজ এর ব্যবহার করতে গেলে আমাকে একটি রিলেটিভ প্রোনাউন আনতে হবে। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? না, রিলেটিভ প্রোনাউন হলো হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। এখানে গার্বেজ, ফার্স্ট সেন্টেন্সে গার্বেজ একটা সাবজেক্ট আছে, সেকেন্ড সেন্টেন্সে ইট আছে যেটা গার্বেজকে বোঝাচ্ছে, যার জন্য আমি এখানে গার্বেজ কথাটা লেখার পরে গার্বেজ হুইচ causes pollution, garbage which causes pollution, তারপরে লিখবো may be used as a source of energy. Okay, so answer is garbage which causes pollution may be used as a source of energy. এখানে আমি which বসিয়েছি এবং রিলেটিভ ক্লজ কোনটা? তাহলে রিলেটিভ ক্লজ হচ্ছে which causes pollution, এই অংশটা। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন আছে দ্য টিচার ডেলিভার্ড এ লেকচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস। ভয়েস চেঞ্জ করতে বলেছে, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করলে আমাকে প্রথমে সাবজেক্ট দেখতে হবে, তারপরে অবজেক্ট দেখতে হবে। এখানে সাবজেক্ট কি আছে? সাবজেক্ট আছে দ্য টিচার। অবজেক্ট কি আছে? অবজেক্ট আছে এ লেকচার, এবং এখানে ডেলিভার কথাটা আছে, অর্থাৎ এটা পাস্ট টেন্সে ব্যবহার করা আছে। তাহলে আমি আগে প্রথমে ফার্স্টে আমরা লিখে নিই এ লেকচার, ওকে। এবং ডেলিভার যেহেতু আছে সেহেতু পাস্ট টেন্সে আছে, এবং এটা প্যাসিভ ভয়েসে করতে গেলে বি ভার্ব আসবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। যেহেতু পাস্টে আছে সেহেতু বি ভার্ব হবে ওয়াজ, যেহেতু এ লেকচার বলা আছে, এ লেকচার সিঙ্গুলার, যার জন্য ওয়াজ বসলো। এ লেকচার ওয়াজ ডেলিভার্ড, তারপর লিখবো টু এ গ্রুপ of students by the teacher. এখন এইখানে আমরা বাই দ্য টিচারটা মাঝেও ব্যবহার করতে পারতাম। এ লেকচার ওয়াজ ডেলিভার্ড বাই দ্য টিচার টু এ গ্রুপ অফ স্টুডেন্টস, এটা করলেও হতো। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলা আছে যে এ লেকচার the trainer said why is everybody late today? This is an interrogative sentence. Indirect speech মানে narration চেঞ্জ করতে বলেছে। আমাকে আগে দেখতে হবে এখানে যে রিপোর্টেড যে ভার্বটা, রিপোর্টিং ভার্বটা আছে পাস্টে, সেড আছে, রিপোর্টেড স্পিচটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এবং সেটা প্রেজেন্টে আছে। অতএব আমরা এখানে ট্রেনার করে আস্কড করতে হবে। আনসারটা হবে দ্য ট্রেনার আস্কড। এবার যেহেতু এখানে WH কোয়েশ্চেন আছে হোয়াই দিয়ে, সেহেতু আমার হোয়াই নামবে। দ্য ট্রেনার আস্কড হোয়াই। এবার সাবজেক্ট আসবে এভরিবডি, হোয়াই এভরিবডি। এবার ইজ আছে, ইজটা পাস্টে থাকার জন্য হয়ে যাবে ওয়াজ, হোয়াই এভরিবডি ওয়াজ লেট। টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। ওকে, সো the answer is the trainer asked why everybody was late that day. Okay, next question number C. Choose the correct phrasal verbs from the list given below to replace the words underlined. Write the correct phrasal verbs in the boxes on the right hand side, changing the forms where necessary. Now they started.
They started their journey early in the morning. Started কথাটার অর্থ হচ্ছে জার্নি শুরু করা, কোন একটা জায়গায় যাত্রা শুরু করা। যেহেতু জার্নি স্টার্ট করা হয় সেহেতু এখানে লিস্ট অনুযায়ী আমাদের হবে সেট আউট। এবং সেট পাস্ট পার্টিসিপল, যেহেতু স্টার্টেড পাস্টে আছে তাহলে সেটাই পাস্ট, আনসার হবে সেট আউট। ওকে, সো দে সেট আউট দেয়ার জার্নি। নেক্সট, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে পারা, এটা হবে মেক আউট কথাটার অর্থ হলো আন্ডারস্ট্যান্ড। আই ক্যান নট মেক আউট। নেক্সট আছে দ্য ম্যান অ্যাবান্ডেন্ড ইভিল কোম্পানি। অ্যাবান্ডেন্ড মানে পরিত্যাগ করা, এবং এখানে পাস্ট টেন্স আছে যার জন্য গিভ আপ হবে, এবং গিভের পাস্ট টেন্স হলো গেভ, আনসার হবে গেভ আপ। দ্য ম্যান গেভ আপ ইভিল কোম্পানি। So this is our set number 2 for the students of class 10 under WBBSE board, and we will return again with our set number 3 in our next video. So stay with us.